আমি নাগি মাতা বিশুরি নাগি রোজা ননি গো আমার সঙ্গে বাদী সংবাদ বলতে চান তারই প্রতিফল মরিবে মরিবে বুঝে দেবার কারণে আজ নিশীতে তোমাকে নয়নে জল বর্ষণ করতে হবে। জান সবাই মা মা বলে ডাকে, তুমি করছো এই পাতালবাসিনীকে অপমান। তাই মরে যায় আজ নিশীথে যদি যাদের বকল দিই তার প্রাণের দুর্লভ না করে নিতে পারি তবে তো ব্যর্থ হবে সেই দেবিত জীবন। কিছুদিন সেই সীমিত অর্জন করতে পারবো না। ওরে মহামূর্খ চার শতকর, তুমি কি ভেবেছো চান এই পাতালবাসিনী শিবদহিতাকে তুমি পরাজিত করবে? কখনো নয়। এই শিবে জয়া পদ্মাবতী শিবতনয়া পদ্মাবতী কখনো হারতে শিখিনি। চাঁদ কঠোরই প্রতিজ্ঞা করেছি তোমাকে যেই করে হোক না কেন ছলে বলো কৌশলে আজ নিশীথের নয়নে জল বর্ষণ করাবো। চাঁদ যতই দুঃখ কষ্ট তুমি দিয়েছ আমায় তাকে দ্বিগুণ নয়নে জল বর্ষণ করতে হবে। কঠোরই প্রতিজ্ঞা করেছি। এই কি করে সে চাঁদকে আজ সাথে কথা পারবো আমি? কি বিনয় কি
আমায় উত্তম যুক্তি দিতে পারে মনে পড়ছে এই মুহূর্তে নেতাজিকে স্মরণ করলে সে নিশ্চয় আমাকে উত্তম যুক্তি দিতে পারে। কোথায় কোথায় দিদি নেতুলা দিদি প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি বোন, বিশ্বমাঝে বিশ্বজিত হও। তুমি কেমনই করে দিদি, কেমনই করে তুমি বলে দাও বোন। আমার যে সকল আশা ব্যর্থ হয়েছে দিদি, আমার সকল আশা ব্যর্থ হয়েছে। আজ নিশ্চয় জয় পরাজয়, আজ নিশ্চিত যে চাঁদের ভক্ষ হইতে তার প্রাণের তুল্য কেড়ে নিতে না পারি তবে তো কিছুদিন মম আশা পূর্ণ করতে পারবো না। এমন কি হয়েছে তোর? ওই তো সেই লক্ষ লক্ষ টাকা নির্মাণ করে সাঁওতালি পর্বতে লৌহ বাসার ঘর নির্মাণ করছে দাম্ভিক চাঁদ। সেখান থেকে ছলে বলে কৌশলে তার প্রাণের দুর্লভকে কেড়ে নিতে হবে। কিন্তু কি করে তার দুর্লভকে কেড়ে নেবো দিদি? উত্তম যুক্তি দাও। মনসা, যুক্তি দিতে পারি বল, যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পুজো পাইবি হবে বিশ্বহরি। তবে এমন করে যুক্তি দাও দিদি। মনসা, তুই বিলম্ব কেন করছিস? এই মুহূর্তে তুই তোর অষ্টকোটি নাককে স্মরণ কর, যেই নাক তোর কাজ করে দিতে পারবে তাকে তুই মস্তকে তুলে রাখবি বোন। কিন্তু দাঁড়া, তার পূর্বে সেই যে লোহবাসর ঘরে লক্ষ লক্ষ প্রহরীগণ পাহারা দিচ্ছে, তাদেরকে যে তাড়িয়ে দিতে হবে বোন। সেই ইন্দ্রদার কাছ থেকে 64 পর্বত মেঘ মেঘেরিকে নিয়ে তাদেরকে তাড়িয়ে দিবি বোন, যা তোর কাজ সফল হবে। প্রাণ ভরে আশীর্বাদ করো দিদি। যা বোন, আশীর্বাদ করে বিশ্বমাঝে বিশ্ব। তুমি কি ভেবেছো চান এই পাতালবাসীর মনসা তোমার কারে পরাজিত হবে? কখনো নয়। নেতাদের কাছে যুক্তি পেয়েছি আমি। এই মুহূর্তে আমার সকল নাগরকে আমি স্মরণ করবো। কোথায় কোথায় না আশীর্বাদ করে নাগিনী। তুমি কোন ধরে কোন নাগিনী? আমি হচ্ছে সিঁদুরিয়া নাগমা। সিঁদুরিয়া নাগিনী, ওরে নাগিনী, আজ বড় বিপদে পড়েছি। এর মধ্যে তোমায় আমায় একটু কর্ম করতে হবে। এমন কি কার্য রয়েছে তুমি আমায় বলো। তুমি আবার কার্য করতে পারবি? আমার নয়নে জল মুছে দিতে পারবি নাগিনী? কিন্তু মা, এমন কি তোমার কার্য রয়েছে? নাগিনী, আর বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাও তুমি সেই সাঁওতালি পর্বতে। সেই লৌহ বাসার ঘরে যে চাঁদপুত্র লক্ষণ তাকে যে তোমায় দংশন করতে হবে নাগিনী। তোমার কার্য আমি পারবো। পারবি? কিন্তু আমার পুরো শর্ত রয়েছে। শর্ত? আমার কি শর্ত? এই সিজুয়া থেকে সাঁওতালি আমায় যদি টেনে দিতে পারো সিঁদুরের দাগ, তবে পারবো না তো পারবো না মা। আমার হস্ত সেই সময় নেই নাগিনী যে কিনা তোমাকে সিঁদুরের বাঁধ নির্মাণ করে দেব। তার হয়ে যাও, তার হয়ে যাও নাগিনী তুমি। এই নাগ আমার কর্ম করতে পারবি না। নাগিনী, ডাক না মা। তুমি কোন ধারে কোন নাগিনী? তুমি কোন ধারে কোন নাগিনী? আমি কোন ধার দিয়ে আসলাম? পুকুর ধার দিয়ে মা। নাগিনী, তোমার নাম কি? আমি বৈরা বৈরা মা। শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না তুমি? না মা। রাখছো কেন মা? আমি বৈরা। তবে আমি যে তোমায় রেখেছি তুমি কেমন করে শুনতে পেলে নাগিনী? চিৎকারে মা, বৈরা বাড়া আছি না। বলো মা। তোমায় একটি কর্ম করতে হবে নাগিনী। কি কর্ম মা? সেই সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসার ঘর, সেখানে রয়েছে চাঁদপুত্র লক্ষিন্দর। তোমায় তাকে দংশন করতে হবে নাগিনী। কিন্তু যে আমি বাইরা বাড়া মা। তুমি কর্ম করতে পারবে না? আমি যে বাইরা বাড়া ছাড়। দূর হয়ে যাও। আমাকে ভয় কেন দেখাচ্ছ? তুমি কর্ম না করতে পারলে দূর হও। তখন অগ্নি সকল নাকন ব্যর্থ। কে আমি কর্ম করতে পারি না? প্রণাম তো চরণে মাতা।
আশীর্বাদ করি নাগিনী। সে কি মা, তুমি আজ কোন নয়ন দিন বর্ষণ বলনি? দিয়ে তুমি এমন করে আমায় স্মরণ কেন করলে? ওরে কেউ কে না, আজ বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। এমন কি বিপদে পড়েছো মা? তুমি কি আমার কর্ম করে দিতে পারবে না? কর্ম? হ্যাঁ, সেই তখন থেকে কর্ম কর্ম, এমন কি কর্ম রয়েছে মা? সেই সাঁওতালি পর্বতে রয়েছে রহবাসর ঘর, হ্যাঁ। তারই ভিতরে রয়েছে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দর। হ্যাঁ মা। তোমায় যে তাকে ধ্বংসন করতে হবে নাগিনী। কেন পারবো না মা? কিন্তু মা, নাগিনী, আমার কাছে যে কোনো বিষ নেই। বিষ নেই? তুমি জানো না নাগিনী, আমি এই মুহূর্তে তোমাকে বিষ প্রদান করবো। সত্যি মা? তবে আর বিলম্ব নেই। তিন লোকের বিষ একাকি নয়, সপ্তম কলস বিষ আমি যখন ভক্ষণ করতে পেরেছি, সেই চাঁদের নন্দনকে শেষ করার কারণে তোমাকে বিষ প্রদান করতে পারবো নাগিনী। বিষ মা, তবে আর বিলম্ব নয়। নাগিনী, মা? তোমাকে বিষ প্রদান করেছি নাগিনী। হ্যাঁ মা। তবে তুমি আমার কর্ম করো নাগিনী। বেশ মা, এই মুহূর্তে যাব আমি সেই লৌহবাসর ঘরে, ডংসাইব সেই লক্ষ্মীন্দরকে। তবে মা, প্রাণ ভরে আশীর্বাদ করো মা। আমার কথা তুমি কি ভেবেছো চাঁদ? শিবজয়া পদ্মাবতী তোমার কাছে পরাজিত হবে? কখনো নয়। তোমাকে কাঁদতে হবে আজ ঋষি জয় পরাজয় রাত, চলে বলে কৌশলে তোমাকে কাঁদতে হবে চাঁদ। কি দেখে সে কেউকে নাক্কামে দংশন করতে পাঠিয়েছি? না না, আমাকে দেখতে হবে, সেই মায়ামা করে দেখতে হবে সে আমায় কোনো কর্ম করতে পারে কিনা। জ্বালা 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 আর সইছে না। এই বর্ষার মধ্যে ভাইটা যাবার কোথায় গেল? আরে গোবরা, গোবরা রে! হ্যাঁ দাদা, আরে আয় 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 আয়, আসছে। हमको बुला ली दादा। কি हमको बुला ली। এটা কোন ভাষা শিখলি তুই রে? এসো, हाँ দেখছিস কয়দিন ধরে বৃষ্টি পড়ছে, हाँ। কেলেনে খুব মাছ উঠছে, তাই যেতে হবে মাছ ধরতে। माछ धरते? হ্যাঁ, माछ मारार কথা বলি না আমাকে। মানে কি হলো রে? মাছ মারার কথা বলবি না আমাকে। কি হলো রে? কেন রে? বারবার মাছ ধরতে যাবি না? না, কেন রে? তুই করলি আমাকে দিলি। চাংলা কেমন কথা বলছে রে বাপ? কি বললি আরেকবার বলতো? তুই করলি আমাকে দিলি। এই লাঠিটা কি করলাম রে? আমি কি করলাম? ওইটা করলি আমাকে দিলি। আরে এই হারামজাদা, হাট! আমি কি করলাম আর কি দেখলি তুই আমাকে? তোকে দিলাম না? তুই 10 বছর থেকে বলছিস বিহা দিব বিহা দিব। ও, আমি তো অন্য কিছু ভেবেছি। বিয়ে করবি? হ্যাঁ। শোন, হাতে টাকা না থাকলে তোর কি করে বিয়ে দিব বল? তুই বললি মা কই লাগা, মা কই বিক্রি করে তোর বিয়ে দিব। হ্যাঁ। মা কই শেষ, বিহাও শেষ। না রে না, সে বছর মা কয়ে লাভ করতে পারেনি। এইবার চল, এবার বর্ষা নেমেছে ভালো, মাছ ধরবো, মাছ ধরে হাতে টাকা হবে, তোর পটাশ করে বিয়ে দিয়ে দিব। সত্যি বলছিস তো? একদম। চল, আজকে যদি মাছে লাভ হয় কালকেই বিয়ে দিয়ে দেবো। ভাই ঠিক আছে। ভিবর জাতি গই আমরা, ভিবর জাতি, ভিবর জাতি গই আমরা, ভিবর জাতি।
এই চলে এসেছি, আয় 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 আয়, দেরি করলে হবে না। ইস বাপ রে, জলের স্রোত কি রে। মা গে দাদা, শোন, এইখানে জালটা লাগা। এইদিকে কত মাছ, হ্যাঁ, এগুলো সব এগুলো পিয়ালি আছে, পিয়ালি। হ্যাঁ, সব জাল এই ঘেনাতে ধরা পড়বে এখন, দেখ। এইদিকে গাজাল। ও মোজবালা গাজাল। হ্যাঁ, বয়স হয়ে গেছে তো, মোচ হয়ে গেছে। আয় আয় আয়, জালটা লাগা, জালটা লাগা। চল আয়, ওদিকে গিয়ে বসবো, আয়। দাদা মশার আছে। শিকি, আজ এত মাছ। না 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 না, আমাকে যে মার কর্ম করতে হবে, কিন্তু এক দুটা মাছ খেয়ে নিলে কি এমন হয়ে যাবে? এক দুটা মাছ খেয়ে মার কর্ম করতে চলে যাব। না না না, মা যদি আমায় আবার অভিশাপ করে। না না না, আগে কর্ম করব, তারপর। ইস, কি বড় বড় মাছ, আমি যা লোভ সামলাতে পারছি না। আগে খাবো, তারপর মার কাজ করব। আগে পেট। তাই তো 20 টাকা আমি কচুর পাতায় রেখে দিই। অনেকক্ষণ তো হয়ে গেল, চল। মাছ কিন্তু ঘেনার মধ্যে আওয়াজ করছে, চল ঘেনাটা ঝাড়ি দেখি। কালকেই দিয়ে দিব তোর রে। মা গে দাদা, শো করছে। বাপরে, জাল লোড হয়ে গেছে, লাঠি ধর। বড় মাছ আছে দাদা, বড় মাছ, আমার বিয়ে হবে। হ্যাঁ, দাদা ভালো করে মার, আমার বিহার খেয়ে দিল। এই শোন, মরে গেছে, চল ওই আলের দিকে ফেলে দে। উঠি, ঝড়ুয়া আছে না, ধরেনি দাদা। আরে এটা তো ঢোঁড়ুয়া নাই, ওটাই তো আমি দেখছি। এটা লাগছে ঢোঁড়ি আছে। এটা ঢোঁড়ুয়া নাই, ঢোঁড়ানিয়া আছে। ওইদিকে ফেলে দে। থাম দাদা, ই আমার বিহা খেয়েছে। তোর বিয়া খেয়েছে? হ্যাঁ, মানে আজকে যদি মাছ হতো তো আমার বিহাটা হয়ে যেত। ও ঠিক বলে, লে লাগা বাড়ি, মেরে মন ভরে লে। ঠিক। চল জাল ডালে, আর এইদিকে ঢোঁড়া খুব হচ্ছে। এইদিকে আসবো না দাদা, ওই টাকেলে নিয়ে লাগা ভাই। হ্যাঁ। আয় 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 আয়, চল আয়, চাল আর ঢোঁড়া শিক্ষা শিক্ষা। সে কি, একে আমি মায়ামুকুরে দেখতে পাই। ওই তো সে কেউ না, তারই ক্ষুধা নেবারের কারণে সেই ছেলেদের হস্তেই ধরা পড়ে নিজের প্রাণকে শেষ করেছে। না না, এই মুহূর্তে আমার সর্বশক্তি দিয়ে তাকে প্রাণদান দিতে হবে। মা, সে কি মা? প্রণাম তুমি কেউ চরণে। কে না গেলি তুমি আমার কর্ম করতে পেরেছো? কর্ম মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কর্ম করে দিয়েছি মা। তুমি সেই চাঁদপতি দৈলবর কিন্তু দংশন করেছো? হ্যাঁ, করে দিয়েছি মা, মরে গেছে। তবে নাগিনী, আমার নিঃশ্বাসেই মরে গেল। তবে বলো তো, তুমি কোন পথ দিয়ে প্রবেশ করেছিলে? আমি জাংলা দিয়ে ঢুকেছি রানী। এই! তুমি কি বললি? আমি জাংলা দিয়ে ঢুকেছিলাম মা। তুমি এক সন্তান হয়ে তুমি মাতার কাছে মিথ্যা কথা বলতে পারবে? মা, তাই তো, ওরে কেউ কে না, আমি তোমাকে করলাম অভিসম্পাদ। যতদিন এই বাঁচবে ধরার বুকে বিষ হয়ে ওরা রূপে
মাগো, আমি সেই পুকুরে মৎস্য দেখেছি, নিজের লোভ সামলাতে পারিনি, তাই তো মাগো তোমার কর্ম করতে পারিনি, আমায় ক্ষমা করবে মা। কিন্তু এই কি ভুল করেছি আমি? সে হাজার দোষ করলে সে আমার সন্তান, তাই তো তোমাকে কিঞ্চিত পরিমাণে বিষ প্রদান করলাম। শনি মঙ্গলবার জন্য গরু ছাগলকে তুমি যদি কোনো কাউকে দংশন করো তবেই তোমার বিষ লাগবে, নচিত নয়। তার হয়ে যাও, তার হয়ে যাও নাগরি। সে কি আমার যে কোনো নাগরিক কোনো কর্ম করতে পারেনি, তাই তো নেতাজি আমার যুক্তি দিয়েছেন একমাত্র আমার কর্ম করতে পারি সেই কালিয়া নাগরি। বেহুলা বালিকা আমি অভিসম্পাদ করেছিলাম 6 কাঠি তীরে, তাই তো ওই তো রমণী দেবী সে কালিয়া নাগরি, তাকে ডেকে আনতে পারে একমাত্র ধামনা দুয়ারি। কোথায় 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 ধামনা? প্রণাম হয় মা তোমার চরণে। আশীর্বাদ করি ধামনা দুয়ারি। আমাকে এই অসময়ে ডাকলে কেন মা? তোমায় যে একটু কর্ম করতে হবে ধামনা। কি কর্ম মা? ওই তো রমণী দেবী সে কালিয়া নাগরি, তাকে ডেকে আমার কাছে নিয়ে আসবে। এটা আমার দ্বারাই হবে না মা। কেন? কালনাগিনীর যা বিষাক্ত ফোনা আর ওই কালকুট বিষ আমাকে গ্রাস করে ফেলবে মা। না, পর্বত আকার দেহ। ওরে ধামনা, তার সম্মুখে তুমি কৃষ্ণ নাম হরিনাম জাপ করো, সে যে কৃষ্ণ পূজারী, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না ধামনা। ঠিক বলেছ মা, সে কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত, তাই কৃষ্ণ নাম জপ করলে সে আমার কোনো ক্ষতি করবে না, তাই না? বেশ, তাহলে তোমার আজ্ঞা আমার সিদ্ধার্য মা, আমি এক্ষুনি ছুটে যাচ্ছি। এই কঠোর তোমার নিস্তার নয়, নিস্তার নয় রে বানিয়ে 4 শতঘর তোমার পুত্রকে জমালয়ে যেতেই হবে। কিন্তু দেখি না সেই ধামনা দুয়ারি আমার কাছ থেকে নিয়ে আমার কাছে নিয়ে আসতে পারে কিনা কালিয়া নাগরিকে। এই মুহূর্তে মায়ামুখ করে দেখবো আমি।
আমার এই রমণদ্বীপ। তাই তো আজ আমি করেছি একাদশী ব্রত। আমার এই রমণদ্বীপে আমি একাদশী ব্রত পালন করব, বিলম্ব করব না। এই মুহূর্তে আমি একাদশী ব্রত পালন করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। কাল নাগিনে একই কোথাও তো আমি কাল নাগিনীকে দেখতে পাচ্ছি না। এই রমণ দ্বীপে আর একটু এগিয়ে যাই না কেন? কাল নাগিনী আজ আমার নাম ধরে ডাকে। আমি ধামনা দুয়ারি। আমি বলি শুনো ধামনা দুয়ারি, আমার বচন আর আমাকে তল্লব করো তুমি কিসের কারণ? আমি না মা 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 মনসা। মনসা? হ্যাঁ। আমা হতে 10 গুণ বিচার কণ্ঠে হেন অষ্টকোটি নাক আছে তাহারও নিকটে। সব নাক ছাড়িয়া আমারে যতন। এই মুহূর্তে বুঝিলাম আমি গরুর বিবরণ। দেব দেব মহাদেব দেবের কুমারী ত্রিভুবনে পূজিত হতে চাই। জয় বিশ্বহরি। ঢেমনা দুয়ারি, আজ তুমি আমার একাদশী ব্রত ভঙ্গ করেছ। আমি করছিলাম একাদশী ব্রত পালন, আর তুমি আমার এই একাদশী ব্রতে বাধা সৃষ্টি করেছো। তাই তো আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আজ তোমাকে আমি গ্রাস করব। না, আমাকে গ্রাস করতে পারবে না কাল নাগিনী। সাবধান হয়ে যাও ঢেমনা দুয়ারি, আজ তোমাকে কেউ প্রাণ থেকে রক্ষা করতে পারবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাগিনী শান্ত হও নাগিনী। না ধামনা দুয়ারি, প্রণাম হয় আমি আসি মা। নাগিনী আজ আমি তোমায় স্মরণ করেছি নাগিনী। মা, আজ কি কারণ, কি এমন কারণ হয়েছে, কি এমন বিপদে পড়েছো যার জন্য আমাকে স্মরণ করেছো? নাগিনী আজ বড় বিপদে পড়েছে নাগিনী, বিপদে পড়েছি। এই বিপদ থেকে তুমি একমাত্র উদ্ধার করতে পারো নাগিনী। মা, কি এমন বিপদে পড়ে আমাকে ওই রমণদ্বীপ থেকে স্মরণ করেছো তুমি এই সিজুয়া ধামে? নাগিনী যদি আমার দুঃখের কাহিনী শুনতে হয় তবে হাতে হাতে রেখে সত্য করতে হবে। তোমার দুঃখের কথা শুনতে গেলে হাতে হাতে শর্ত করতে হবে? হ্যাঁ। বেশ মা, আমি তোমার দুঃখের কথা শুনতে চাই। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। সত্যকে লঙ্ঘন করলে নরকে হয় বা। বেশ মা। 12 মাসে 13 পূজা স্বর্গদেবে পাই। আমি শিব পদ্মাবতী ছাড়ো ঘরে যাই। পুজো খেতে গেলাম আমি ঝালমালের ঘরে, ভক্তি হরে সনিকা পজিল আমারে। চণ্ডীর ইঙ্গিতে চাঁদ অধিকারী, কাঁখালিতে মারি সেই হেমতারের বাড়ি। তাই তো সে সারা অঙ্গে আমার, তারই জ্বালা যন্ত্রণা সইতে পারি না। আমাকে পুজো না দিয়ে সে ধামনা ভন্তরী বলেছে নাগিনী।
আমাকে যে বারে বারে করে অপমানি করে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিয়েছে। এ কি বলছো জননী? ওই মর্তধামের চন্দ্রধরে এত বড় স্পর্ধা, আজ তোমাকে অপমান করে আদেশ করো জননী। এই মুহূর্তে আমার কালকুট ছবেলে চন্দ্রধরকে আমি এক ছবলে শেষ করে দিতে পারি। না, তাকে যদি প্রাণ থেকে শেষ করে দাও তবে কিছুতেই ধরার বুকে দেবীত্ব স্বীকৃতি অর্জন করতে পারবো না। এ কি বলছো জননী? হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে? নাগিনী, এই মুহূর্তে চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে করতে হবে তোমায় দংশন। না, এ কি বলছো জননী? অপরাধ করেছে চন্দ্রধর, কিন্তু তার সন্তান কি অপরাধ করেছে যার জন্য তাকে শাস্তি পেতে হবে? নাগিনী, হ্যাঁ মা, কথাই রয়েছে পিতার পাপে পুত্রকে ফল ভোগ করতে হয়। আমি যে পারবো না জননী। শুধু তাই নয়, আমাকে তুমি যদি সেই কর্ম করে দিতে না পারো তুমি সত্যে আবদ্ধ হয়েছ, তোমার যে নরকে বাস হবে। শুধু তাই নয় নাগিনী, মনে করো তুমি সেই পূর্বের কথা। পূর্বের কথা? যেই দিন তোমার স্বামীকে রথের চাকায় বিষে মেরে ফেলেছিল, সেদিন কঠোরই প্রতিজ্ঞা করেছিল যেদিন তুমি সুযোগ পাবে তার সীমন্তের সিঁদুর তুমি মুছে দেবে, তাকেই ধরার মুখ হইতে ছিল তারা তুমি মুছে দেবে। মনে করো তুমি। সে তো ছিল অনিরুদ্ধ উষা, কিন্তু এই যে মর্তধামে বেহুলা লক্ষিন্দর। তুমি ভুলে যাচ্ছ, সে কোনো সামান্য মানব নয়, সে স্বর্গের হচ্ছে অনিরুদ্ধ উষা। শুধুমাত্র 10টি বছরের কারণে এই ধরার মুখে নিয়ে এসেছে। তুমি কর্ম করো। অবশ্যই অবশ্যই আমার স্বামীর প্রতিশোধ নিব আমি, কিন্তু মা, আজ করেছি আমি একাদশী ব্রত। এই একাদশী ব্রত শরীরে আমি কি করে যাব চাঁদপুত্র লক্ষিন্দরকে দংশন করতে? নাগিনী, এই মুহূর্তে আমি যদি নিজের স্থান পান করে তোমায় একাদশী ব্রত ভঙ্গ করতে পারি তবে কি তুমি আমার কর্ম করিবে? অবশ্যই কর্ম করব মা। তবে আমি নিশ্চয়ই আমি তোমার একাদশের ব্রত ভঙ্গ করে দেবো নাগিনী, একাদশের ব্রত ভঙ্গ করে দেব। বেশ, যদি পরিবারের কেউ একাদশী ব্রত ভঙ্গ করতে চান একটু আসবেন। বাড়ির কেউ যদি একাদশী ব্রত ভঙ্গ করতে চান আসবেন। যদি কারো মনের বাসনা থাকে দয়া করে আসবেন একাদশী ব্রত ভঙ্গ করতে। যৎকিঞ্চিৎ দক্ষিণা দিয়ে একাদশী ব্রত ভঙ্গ করুন। এসো আমার হংসরথে, তোমায় নিয়ে যাব সেই সাঁওতালি পর্বতে। বেশ জননী, চলো। এই তো সেই সাঁওতালি পর্বতে, কিন্তু দেখতে পাওয়া যায় সে চাঁদ সদাগর একাকে 1000 প্রহরীগণ এসে পাহারা দিচ্ছি। নেতাদিকে যুক্তি পেয়েছি 4 মেঘ 64 মেঘনি 49 বাবাকে সবাইকে বর্ষণ করবো সেই সাঁওতালি পর্বতে। নাগিনী, জননী, এবার যাও তুমি লৌহ বাসর ঘরে তুমি প্রবেশ করো। বেশ, তাই হবে।
তো কোথাও সূত্রে খুঁজে পাই না। জননী, নাগিনী, আমি যে বাসরের চারপাশে খুব ঘুরলাম, কিন্তু কোথাও আমি কিঞ্চিত মাত্র ছিদ্র খুঁজে পেলাম না। ওরে নাগিনী, ঈশান কোণে রয়েছে সুত সঞ্চার প্রবেশ পথ। সেই ঈশান কোণে যেটার ছিদ্র রয়েছে সেটা তুমি প্রবেশ করো। কিন্তু মা, বলো। আমার এই কুলার মতো ফোনা ঢেকির মতো দেহলি ওই সুতা সঞ্চার পথে কিভাবে প্রবেশ করব মা? তবে বেশ, এই মুহূর্তে আমার মহাগারা মন্ত্র দিয়ে আমার সেই পদ্ম পুষ্প দিয়ে তোমার অঙ্গকে আমি সুতো সঞ্চার করে দেব। বেশ। ও নাগে মঞ্জুনি করে নেতা পতা নিয়ে দেখো মঞ্জুন নাগে মঞ্জুনি করে নেতা পতা নিয়ে দেখো মহাজ্ঞান মন্ত্র দিয়ে মন্ত্র করিলাম। বেহুলা, সে যে সর্বশক্তি শোনা করেছি, কিন্তু তাকে শক্তি প্রদান করতে হবে। এই মুহূর্তে কাল নাগনের অঙ্কে আমি শক্তি প্রদান করলাম। নাগিনী, প্রবেশ করো লৌহবাসর ঘরে। বেশ জননী, তাই হবে। এখনো যে বেহুলা বালি জেগে আছে জননী। বলো। লোহবাসর ঘরে এখনো বেহুলা জেগে রয়েছে মা। যদি বেহুলা জেগে থাকবে তবে যে আমি চাঁদপুত্র লক্ষ্মীধরকে দংশন করতে পারবো না। সে কি? যদি বেহুলা বালি যদি জেগে থাকে সে লোহবাসর ঘরে, সতীর বক্ষ হইতে কামড় করে নেব তার প্রাণপতি, তাই তো? হে নিদ্রা দেবী, তুমি আমাকে সহায়তা করো। এই মুহূর্তে তুমি আমার বিপদ থেকে তুমি আমাকে উদ্ধারই করো, আমার একটি কর্ম করে দাও। এই মুহূর্তেই নিদ্রা দেবীর কাছ থেকে নিয়েছি নিদ্রা, চম্পারে নগরে দেবো আমি সুখের নিদ্রা, আর বেহুলা নয়নে দেবো আমি নিদ্রা বই এলো। পারি না আমি নিদ্রা যেন সহ্য করতে। আমি কেবল করে সারাটা নিশি জাগরণ করবো। আমারি ঘুমি যেন না আসি গো, নয়নি ঘুম কেন যে আসি, আমার ঘুম কেন যে
না। নাগিনী, মা, তুমি প্রবেশ করো বেশ। লৌহ বাসর ঘরে। তাই হবে। একে আমি দর্শন করতে পেলাম। আজ বেহুলা বালিকি আর লক্ষাইকে দেখি যেন মনে হয় বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী নারায়ণ। না, আমি যে কিছুতে দংশন করতে পারবো না এই নাবালক শিশু সন্তানদেরকে। আমি যে মা হয়ে আর এক মায়ের বুক খালি করে দিতে পারি না। কেন সত্য করেছিলাম ওই মা মনুষ্যর সঙ্গে? ওই আমি কেন সত্য করেছিলাম? ওই না মা মনসার সঙ্গে ও তুমি আমার কর্ম না করে মায়াকে দূর করছো নাগিনী। মাঘো, এই নাবালক শিশু সন্তানদেরকে আমি কিছুতে বিনা দোষে বিনা অপরাধে দংশন করতে পারবো না। নাগিনী, মা, নাকুলে ধর্ম রয়েছে, বিনা দোষে তুমি কাউকে দংশন করতে পারবে না। তবে নাগিনী, নিশ্চয়ই তুমি দোষ পাবে। তার চরণ তলে বসে তুমি চরণ সেবা করো, নিশ্চয়ই তুমি দোষ পাবে নাগিনী। কিন্তু নাগিনী, মা, সেই লক্ষ্মীধরের অঙ্গ রয়েছে পবিত্র। এ তার পবিত্র অঙ্গকে সে বাসর ঘরে যে তৃপ্তি পরিমাণে প্রদীপ জ্বলে তোমার শিষ্কারি দিয়ে নিভিয়ে তোমার লেজের ঝাপটা দিয়ে তুমি তার সারা অঙ্গে তেল ফেললেই তার দেহ হবে অপবিত্র। আর যখনই কোনো দোষ পাবে তুমি তাকে দংশন করবে। তাই তো জননী, এই তো সে আমার সারা অঙ্গের মূল থেকে মশা নির্মাণ করে পাঠিয়ে দেব সেই লাহবাসার ঘরে। তবেই তো দেখব কেমন করে তুমি সে চাঁদপুত্র লক্ষ্মীধরকে তুমি দংশন না করে থাকো। কাল লাগনি তুমি জানো না এই পাতালে বাসিনী মনুষার মহিমা, এই পাতালে বাসিনী মহিমা তুমি কিছুতে জানতে পারবে না। আমি ছলনা করে আমার আশা পূর্ণ করব। এই তো এই মুক্তি, ওরে মুক্তি সেই লৌহ বাসর ঘরে
তুমি লক্ষ্মীধরের পদে তলে তুমি বসে তুমি তাকে আঘাত করো। না, সে কি আজ লক্ষিন্দর আমার মস্তক পতাকা, তাই তো আমি যে মা হয়ে তাকে কিছুতে দংশন করতে পারবো না। তাকে আমি সন্তান ভেবে করিলাম ক্ষমা। না, এক এক করে দুইবার আমার মস্তকে মেরেছে পদাঘাত, তাই তো আমি দ্বিতীয়বারের মতো করিলাম ক্ষমা। এরপর যদি আমার মস্তকে পদাঘাত তবে কিছুতেই ক্ষমা করে দিব না। তাই তো আমি আবার লক্ষিন্দরের চরণতলে বসে তার চরণ সেবা করব। না, এক নয় দুই নয়, এক এক করে তিনবার মোর মস্তকে মেরেছে পদাঘাত, তাই তো আর রক্ষা নেই। এই মুহূর্তে চার পুত্র লক্ষিন্দরকে বাম পদের কনিষ্ঠ আঙ্গুলে করিলাম দংশন।